নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী। আমি আজকে ইউটিউবে আসলাম। সামনেই আমাদের দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করছেন। এই জন্য কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ ফল পাওয়া যাবে, সেটা বলবার জন্যই আজকে আমি এখানে আসলাম। 1 মে 2024, বাংলার 18 বৈশাখ 2031 বঙ্গাব্দ, বুধবার, দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবেন। এর ফলে মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি বৃহস্পতি শুদ্ধ থাকায় ভালো ফল পাবে। মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি চন্দ্র শুদ্ধি থাকাতেও কিছুটা হলেও ভালো ফল পাবে। এবং কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি চন্দ্র শুদ্ধি এবং বৃহস্পতি শুদ্ধি দুটোই প্রাপ্ত হওয়ায় অতীব শুভ ফল পাবে এই তিনটি রাশি। মেষ রাশির ফল কেমন হতে পারে? মেষ রাশি জাতক জাতিকাদের বাড়িতে দেখবেন আত্মীয় সমাগম হবে, কোনো অনুষ্ঠান হওয়ার যোগ আছে, অর্থ লাভ হবে, ধর্ম লাভ হবে, শিক্ষায় সাফল্যের যোগ আছে, ধর্মীয় স্থান বা দূরে কোনো জায়গা ভ্রমণের যোগ আসে। কর্কট রাশি ধনধান্য লাভ হবে, যে কোনো প্রাপ্তি, এই কর্কট রাশির এই বছর কিন্তু প্রাপ্তি যোগ ভালো আছে, ভাগ্যোন্নতি হবে। কন্যা রাশি ধনধান্য বৃদ্ধি হবে, উচ্চ শিক্ষা হবে, বিশেষ শিক্ষা, কর্মসূত্রে কিন্তু দূরে যাওয়ার যোগ আছে বা দূর ভ্রমণের যোগ আছে। যাদের বিবাহ হয় না এই কন্যা রাশির, তাদের কিন্তু এই বছর বিবাহের যোগ ভালো আছে। ভূ সম্পত্তি ক্রয় হতে পারে। যারা ব্যবসা করছেন দেখবেন ব্যবসা বৃদ্ধি হবে, ব্যবসা বাড়বে। বৃশ্চিক রাশি রাজ পূজা পাবেন। বৃশ্চিক রাশিরও বিবাহের যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছর বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারেন, কোনো চুক্তিবদ্ধ হতে পারেন, সে ব্যবসা ক্ষেত্রে হোক বা যে কোনো সূত্রেই হোক। যাদের সন্তান লাভ হয় না তাদের কিন্তু এই বছর সন্তান লাভের যোগ আছে। ধনবৃদ্ধি হবে। যারা সঙ্গীত বা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই বছর ভালো যাবে। মকর রাশি ধর্মে মতি আসবে। মকর রাশিরও কিন্তু সন্তান লাভের যোগ দেখতে পাচ্ছি। মকর রাশির যারা পেশামূলক কর্মে লিপ্ত আছেন তাদের কিন্তু ভাগ্যোন্নতি হবে। ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে যাদের মনোমালিন্য, গণ্ডগোল চলছিল তাদের সঙ্গে কিন্তু সদ্ভাব বা সম্পর্ক ভালো হবে, আর্থিক উন্নতি হবে। তাহলে এই রাশিগুলোর মোটামুটি ভালো ফল দেবে এই বৃহস্পতি। বৃষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এই চারটে রাশির কিন্তু চন্দ্র শুদ্ধিও নেই এবং বৃহস্পতিও কিন্তু শুদ্ধ নেই। এর জন্য কিন্তু এই বৃষ রাশির গমনের ফলে এই চারটি রাশির বৃহস্পতির দিক দিয়ে কিন্তু কিছুটা অশুভ ফল আসবে। আজ এই পর্যন্তই। নমস্কার।